হ্যালো বন্ধুরা, আবারও টেক ইন বেঙ্গলির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা HTML প্যারাগ্রাফ সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। আজকে আমাদের আলোচ্য বিষয় প্যারাগ্রাফ। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আমরা সবার প্রথমেই দেখেছি একটি হেডিং এবং তার নিচে যে লেখাগুলি তাদেরকেই আমরা প্যারাগ্রাফ বলি। এগুলি আপনারা যে কোনো ওয়েবসাইটে দেখে থাকবেন। HTML-এ আমরা প্যারাগ্রাফ ডিফাইন করে থাকি পি ট্যাগ দ্বারা। এটির বেসিক সিনট্যাক্সটা স্ক্রিনে দেখানো হলো। ট্যাগ এবং এলিমেন্ট সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আমরা একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখেননি তাদের কাছে ভিডিওটি দেখে আসার অনুরোধ রইল। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে। প্যারাগ্রাফ ট্যাগের বেসিক কিছু রুলস রয়েছে। প্রথমটি হলো একটি প্যারাগ্রাফ সবসময় একটি নতুন লাইন থেকেই শুরু হবে। দ্বিতীয়টি, ব্রাউজার অটোমেটিক প্যারাগ্রাফটির আগে এবং পরে মার্জিনে অ্যাড করে নেয়। স্ক্রিনে দেখানো অ্যানিমেশনটির দিকে লক্ষ্য করুন। এখানে দুটি প্যারাগ্রাফ ট্যাগ রয়েছে, প্যারাগ্রাফ 1 এবং প্যারাগ্রাফ 2। দুটি নতুন আলাদা লাইন থেকেই শুরু হয়েছে এবং ব্রাউজার প্যারাগ্রাফ 1-এর নিচে এবং প্যারাগ্রাফ 2-এর ওপরে কিছুটা মার্জিন অ্যাড করেছে। চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। সবার প্রথমেই আমরা paragraph.html নামে একটি HTML ডকুমেন্ট তৈরি করে নেব এবং HTML এর বেসিক সিনট্যাক্সটা লিখে নেব। এরপর একটি পি ট্যাগ নেব, যেটির মধ্যে কন্টেন্ট হিসাবে লিখব দিস ইজ আ প্যারাগ্রাফ 1 এবং একইভাবে আরেকটি পি ট্যাগ নেব এবং কন্টেন্ট হিসাবে দিস ইজ প্যারাগ্রাফ 2 লিখব। এরপরে ফাইলটির ওপর রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এই অপশানটিতে ক্লিক করে ব্রাউজারে আউটপুটটি দেখে নেব। HTML প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে আরও দুটো গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব। প্রথমটি হলো আমাদের প্যারাগ্রাফ বিভিন্ন স্ক্রিনে বিভিন্ন রকম দেখাতে পারে। চলুন দেখে নেওয়া যাক। কম্পিউটার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আমাদের কাছে একটি হেডিং এবং একটি প্যারাগ্রাফ রয়েছে। এরপর আমরা একইভাবে ফাইলটির ওপর রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এই অপশানটিতে ক্লিক করে ব্রাউজারে আউটপুটটি দেখে নেব। এরপর ব্রাউজারে গিয়ে আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশানে ক্লিক করে দেখে নেব যে প্যারাগ্রাফটি বিভিন্ন স্ক্রিন সাইজে বিভিন্ন রকম দেখাচ্ছে। দ্বিতীয়টি, প্যারাগ্রাফে যতই আমরা এক্সট্রা স্পেস বা লাইন অ্যাড করি না কেন, ব্রাউজার অটোমেটিক্যালি সেগুলিকে বাদ দিয়ে স্ক্রিনে দেখাবে। আবারও আমরা কম্পিউটার স্ক্রিনে ফিরে যাব এবং আমাদের ইচ্ছে মতন এক্সট্রা স্পেস বা লাইন অ্যাড করব। এরপর ওপেন উইথ লাইভ সার্ভার এই অপশানটিতে ক্লিক করে ব্রাউজারে আউটপুটটি দেখে নেব। দেখুন, আমরা যে সমস্ত লাইন বা স্পেস অ্যাড করেছিলাম সেগুলি ব্রাউজারে কিন্তু কিছুই দেখাচ্ছে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে আপনি আজকের ভিডিওটি সম্পর্কে বিশদে জানতে পারবেন। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর আজকের ভিডিওটি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর নেক্সট ভিডিওগুলির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।